নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল স্কাইজ অ্যান্ড মাইলস। চলে এসেছি আরও একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে। আর আবার চলে এসেছি পাহাড়ে ঘুরতে যাবার নতুন কিছু ভিডিও নিয়ে। আমার এবারে ট্রাভেল সিরিজে রয়েছে ওয়েস্ট সিকিম আর দার্জিলিং। তো আমি এখন চলেছি সাউথ সিকিমের জোরথাং থেকে ওয়েস্ট সিকিমের একটা অফবিট ভিলেজে, যার নাম হচ্ছে ভারেং। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি শুধু এই রোড ট্রিপের কিছু দৃশ্য তুলে ধরবো তোমাদের কাছে। আগে শুনেছিলাম ভারেং বেশ দুর্গম একটা জায়গা, পথ বলে তেমন কিছুই নেই, ট্যুরিস্টও বেশি যায় না সেই কারণে। কিন্তু সাম্প্রতিককালে কিছু ট্রাভেলারদের থেকে জানতে পারি নতুন রাস্তা হয়েছে। ব্যাস সেই শুনে আমি আমার ভারেং ট্রিপ প্ল্যান করে ফেলি। কিন্তু ইউটিউব ঘেঁটে একটাও ভারেং যাবার রাস্তার ভিডিও পাইনি, যা দেখে আমি একটা পরিষ্কার ধারণা পেতে পারবো। তাই ভাবলাম, আমি তো নিজেই একজন ট্রাভেল ব্লগার, আমি নিজেই দেখাই না পথঘাট, পাহাড়ের আঁক বাঁক। তো রইল আমার ভারেং যাত্রাপথের টুকরো টুকরো কিছু ছবি। আমি যাত্রা শুরু করেছিলাম জোরথাং থেকে। তোমরা চাইলে শিলিগুড়ি থেকেও ডাইরেক্ট আসতে পারো গাড়ি ভাড়া করে। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে আসতে হলে শিলিগুড়ি টু জোরথাং, জোরথাং টু সোমবাড়িয়া, সোমবাড়িয়া টু ভারেং এইভাবে আসা যায়। আবার সোমবাড়িয়া থেকে রিব্দি, রিব্দি থেকে ওখরে, ওখরে থেকে ভারেং এইভাবেও আসতে পারো তোমরা। যখন যেমন গাড়ি অ্যাভেলেবেল থাকে তার উপরেই সবটা নির্ভর করে। দুজন শেয়ার কার ড্রাইভারের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, যদি দরকারে লাগে যোগাযোগ করে নিতে পারো। জোরথাং থেকে ভারেং 54 কিলোমিটারের রাস্তা। গুগল ম্যাপে 2.5 ঘন্টা লেখা থাকলেও আসলে ঘন্টা 3 তো লাগেই, আর ব্রেক জার্নি করে যেতে আরও বেশি সময় লেগে যায়। নতুন রাস্তা তৈরি হয়েছিল তাও প্রায় বছর 2 আগে। এরই মধ্যে রাস্তা জায়গায় জায়গায় ভেঙে চুরে গেছে, অফ রোড প্যাচ পাবে অনেকটাই। আবার কিছু জায়গায় এরকম ধস নেমে একেবারে রাস্তা নষ্ট হয়ে গেছে। পুরোটাই মাটি, কাদা আর পাথর। নতুন করে আবার রাস্তা তৈরি হচ্ছে এইসব জায়গায়, সময় লাগবে ঠিক হতে। বৃষ্টি বাদলার দিনে এই রাস্তা দিয়ে যাওয়া সত্যি কঠিন হয়ে যায়, বিশেষ করে 2 চাকার যাত্রীদের জন্যে। এই যে এই প্যাচটা কিন্তু পাবে তোমরা ভারেং যেতে। দারামদিন নামের একটা ভিলেজে ঢোকার ঠিক আগে। জোরথাং থেকে দারামদিন 22 কিলোমিটার।
এই যে এটা হচ্ছে দারামদিন গ্রাম, বেশ অনেকটাই বড় গ্রাম। এবার ঢুকছি সোমবাড়িয়া। এই হলো সোমবাড়িয়া মার্কেট। এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে। এখান থেকে ডাইরেক্ট ভারেঙ্গের গাড়ি পেলে ভালো, নয়তো ভেঙে ভেঙে যেতে হবে ভায়া ওখরে রিবদি। স্থানীয়দের জিজ্ঞাসা করতে ওরা বলল এই সোমবাড়িয়া অবধি রাস্তা ভালো, এরপর নাকি পুরোটাই খারাপ ভাঙাচোরা রাস্তা। ভাঙাচোরা খোয়া ওঠা রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে। ঝাঁকুনি খেয়ে দুলতে দুলতে চললাম। শুধু রাস্তার অকৃত্রিম সৌন্দর্য দেখে এতটাই মন ভরেছিল যে ঝাঁকুনির কষ্ট একটুও হচ্ছিল না তেমন। আমধেন মনাস্ট্রি পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। এই জায়গার নাম হচ্ছে সোমবারে। আর এই ঢুকছি ওখরে। আহা, ভারী সুন্দর একটা গ্রাম ওয়েস্ট সিকিমের। সুন্দর সুন্দর হোমস্টে দিয়ে সাজানো। এখান থেকে ভারেং আরও 12 কিলোমিটারের মতো রাস্তা। এই সোজা রাস্তা ঢুকে যাচ্ছে হিলেবার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারিতে। দারুণ সুন্দর একটা ট্রেক রুট, আর খুব পপুলারও। এটা রিবদি ভারেং রোড। অপূর্ব সুন্দর রাস্তা, যেদিকে দুচোখ যায় সবুজ নীলে মাখামাখি। মাঝে মাঝে রঙিন রঙিন কটেজ, ধাপ চাষের জমি। প্রায় 8,500 ফিট উঁচুতে অবস্থিত এই গ্রাম ভারেং মানে আমার আজকের গন্তব্য। এখানে ঠান্ডা কিন্তু প্রচুর। জোরথাং থেকে যত ওপরে উঠবেন আবহাওয়া আর তাপমাত্রার পার্থক্যটা আস্তে আস্তে লক্ষ্য করবেন, আর গায়ে একটু একটু করে শীত পোশাক চাপাতে থাকবেন। গাড়ির খোলা জানালা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস গাল ছুঁয়ে জানিয়ে দিয়ে গেল
এবার আমি ফাইনালি পৌঁছে গেলাম ভারেঙে আমার হোমস্টেতে।